নাজিবুল হক। অনেকে এসে বলে থাকেন, ডাক্তার সাহেব আমার রাতে ঘুম হয় না। আজকে এই সমস্যার হওয়ার কারণ কি ও এর সহজ সমাধান নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঘুম না হওয়ার সাধারণ কারণগুলো আসুন জেনে নিই। রাতে ঘুম না হওয়ার পেছনে প্রধান কয়েকটি কারণ আছে। সেগুলো হলো মানসিক চাপ বা দুশ্চিন্তা। দ্বিতীয় নম্বর হলো মোবাইল বা ফেসবুকে বেশি আসক্তি বা বেশি ব্যবহার করা। 3 নম্বরটা হলো রাতে চা কফি খাওয়া। 4 নম্বর কারণটা হলো অনিয়মিত ঘুমের অভ্যাস। 5 নম্বর কারণটা হলো গ্যাস্ট্রিকের সমস্যা। এবার আসুন জানি যে কি কি করলে আমাদের এই যে রাতের যে ঘুমের সমস্যাটি রয়েছে এটা আমরা সহজে সমাধান করতে পারবো নিজে থেকেই ইনশাল্লাহ। ঘুম ঠিক করতে ওষুধের আগে এই নিয়মগুলো আপনি মেনে চলতে পারেন। প্রথম যে জিনিসটা আপনি করতে পারেন, আপনি প্রতিদিন একই সময়ে ঘুমাতে যেতে পারেন। দ্বিতীয় নম্বর যে জিনিসটা আপনি করতে পারেন, আপনি এশার সালাতের পরপরই কিছু সময় কোরআন মাজিদ পড়ে আপনার যে ফোনটি রয়েছে বা ডিভাইসটি রয়েছে এটা আপনি দূরে সরে রেখে 1 থেকে 2 ঘন্টা আপনি এই ডিভাইস থেকে দূরে থাকবেন। 3 নম্বর যে জিনিসটা আপনি করতে পারেন, আপনি যে রুমে ঘুমান সেই রুমটা আপনি শান্ত রাখুন ও অন্ধকার রাখুন। 4 নম্বর হলো যে জিনিসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি যে চার অভ্যাস থাকে বা কফি খাওয়ার অভ্যাস থাকে সেটা আপনি ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে সেটা পরিহার করে চলুন। এই নিয়মগুলোর পাশাপাশি আপনি কিছু নিয়ম মেনে চলতে পারেন। সেগুলো হচ্ছে যে আপনি যদি রাতে ভারী খাবার খেয়ে থাকেন বা খাওয়ার অভ্যাস থাকে তাহলে এই ভারী খাবারটি আপনি ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করবেন। সর্বোপরি একটি কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো সচরাচর কেউ বলে থাকে না, সেটা হলো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সপ্তাহে 7টি দিনে আপনি চেষ্টা করবেন শারীরিক সম্পর্ক করার জন্য। তারপর যদি না হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 বার এই শারীরিক সম্পর্ক করার, কারণ এক্ষেত্রে আপনার দেখবেন ঘুমটা ভালো হবে ইনশাল্লাহ, এটা পরীক্ষিত। আর সর্বোপরি চেষ্টা করবেন ঘুমানোর আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে কায়িক শ্রম করতে। কায়িক শ্রম করবেন বা ব্যায়াম করবেন, দেখবেন আপনার ঘুমের যে ঘাটতি রয়েছে ইনশাল্লাহ এটা পূরণ হবে। অনেকে চেম্বারে এসে একটি কথা বলেন যে ডাক্তার সাহেব আমার 1 থেকে 2 দিন বা 3 দিন বা কারোর ক্ষেত্রে 7 দিন ঘুমের অনিয়মিত একটা জিনিস চলছে বা ঘুম ভালোভাবে হচ্ছে না, সেক্ষেত্রে কি আমি ঘুমের ওষুধ খেতে পারি বা ঘুমের ওষুধ খাবো কিনা। সেক্ষেত্রে একটা কথা হচ্ছে যে আপনার